3 দিন 5 দিন যখন হয়ে যাবে, আর একদিন এই লোকটা স্ত্রীর কথাতে মদ খাওয়া জীবনের মতো ছেড়ে দিবে। তাহলে একটা খারাপ মানুষকে স্ত্রী ভালো করতে পারে না? নিশ্চয়ই পারে। আপনি যদি বলেন দুনিয়ার বিষয়ে কেমন করে সাহায্য করবে একটা বেটি ছেলে, তো ভালো করে বুঝেন, সময় কম। মা খালারা শুনছো, খেয়াল করে ভালো করে শুনো, তোমাদের বাড়ি যাওয়ার টাইম হয়নি, এখানে আজান হবে তখন তোমরা বাড়ির দিকে রওনা হইও, এখনো টাইম আছে। তো সেটা হলো কি, একটা কথা শুনুন। একদিন জুমাতে খুতবা দিলেন আবু বকর, দিয়ে বলছেন কালকে আমার যারা সরকারি রাখাল আছে ওই বাহিরে দূরের মাঠ থেকে যতগুলো উট আছে জাকাতের, মদিনাতে হাজির করো, সব গরিব দুঃখীদের ভেতরে উটগুলোকে বিতরণ করে দিব। একটা গরিব সাহাবী ছিল, শুনলো আর শুনে মুচকি মুচকি হাসলো, আর মনে মনে বলল আগামী কালকে যদি আসি তাহলে একটা উট পাবো, কেন যে আমি তো গরিব মানুষ। বাড়ি গেছে, আর যাওয়ার পরে স্ত্রীকে বলছে, রে কাল সকালে আমাকে মদিনা যেতে হবে, মসজিদে নববীর কাছে। কেন? বলছে একটু কথা আছে। কি কথা? আরে আবু বকর সিদ্দিক আজকে গরিবদের ভিতরে উট বিতরণ করবেন, একটা উট পাবো। তো সকাল 8টা হয়েছে, একটা খেজুর আর 1 গ্লাস পানি খেয়ে চলে যেছে বাড়ি থেকে বাহির হয়ে। স্ত্রীটা ওকে ধরে কইছে, এই থামো, এই শোনো, তুমি চলেছো নাকি? বলছে হ্যাঁ চলে যাচ্ছি। তো তুমি ঘুরে এসো, ঘুরে এসো। বলছে জ্বালাস না তোরে, আমি তাড়াতাড়ি করছি। না তুমি এখানে এসো। ওকে রাস্তা থেকে ঘুরিয়ে ডেড়ির কাছে নিয়ে এসে তারপরে বলছে খাড়া হও। খাড়ো করে দিয়া ঘরের ভিতরে গেল, আর ঘরের ভিতরে যে এখানটা 2.5 হাতের লাঠি এনে ওর হাতে তুলে দিয়ে বলছে লাঠিখানকে ধরো, আর লাঠিখানা নিয়ে এবার তুমি যাও। তখন পুরুষ লোকটা বলছে লাঠি কি করবো রে, লাঠি কেন দিছিস তুই আমাকে? তখন মায়ের লোকটা বলছে খোজ হাজাল খেতামা লাল্লাল্লাহু ইয়ারযুকুনাল ইয়াওমা ইবলান তাসুকু বিহি। ওরে আমার স্বামী খ্যাপাতুল্লাহ, তোমার কি বুদ্ধি নাই, তোমার জ্ঞান নাই? গরু যদি হাঁকাতে হয় তো একটা লাঠি লাগে, উট যদি হাঁকাতে হয় তো একটা লাঠি লাগে। তুমি কি গার কাপড় দিয়ে ঝেড়ে ঝেড়ে উটকে হাঁকাবে নাকি বলো তো? তুমি যে খালি হাত চলে যাচ্ছ, উটটাকে যদি হাঁকাবার দরকার লাগে তো তোমার হাতে লাঠি কোথায়? এটা তো ভারতবর্ষ নয় যে যেখানে হাত বাড়াবে কলমুর ডাল পাওয়া যাবে। এটা তো সৌদি আরব, এখানে তো যেখানে সেখানে লকড়ি কাঠি পাওয়া যাবে না। এই জন্য তোমাকে এই লাঠিখানা দিলাম, লাঠিখানা নিয়ে যাও, যে উটটা তুমি পাবে সে উটটাকে দরকার হলে একটু করে হালকা করে করে মারবে, আর হাঁকিয়ে হাঁকিয়ে বাড়ি নিয়ে আসবে। বুদ্ধিটা ভালো না খারাপ? কে দিলে? বেটা ছেলে দিলে না বেটি ছেলে দিলে? মেয়ে ছেলেতে দিলে। তো মেয়ে ছেলের কাছে দুনিয়ার বুদ্ধি আছে, আপনাকে দিতে পারে। কাব বিন আশরাফের মতো একটা জালিম মদিনার মাটিতে ছিল, যার জন্য আল্লাহ পাকের রাসূল অতিষ্ঠ হয়ে গেলেন। তোর যন্ত্রণা সইতে পারি না রে কাব বিন আশরাফ, তোর জ্বালা সইতে পারি না। তখন মদিনার মসজিদে একদিন ভাষণ দিতে দিতে রাসূলুল্লাহ বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা কেউ আছো পারবা কাব বিন আশরাফকে সামনে নিতে? কারো হিম্মত আছে? ওকে যদি পারো তো সামনে নাও। সামনে নিতে হবে মানে কি ওর জান মেরে দিতে হবে। মুহাম্মদ বিন মুসলামা একটা পাতলা টিনটিনা লোক, এমনি করে হাত খানকে ঝুঁকিয়া কয়েছে আমি সেটা নেব আল্লাহ রাসূলকে। আপনি পাওয়ার দেন না, একটু ঝুটা কথা কইতে হবে আমাকে 2-1টা। তো ঝুটা কথা বললে তো দোষ হবে না। রাসূলুল্লাহ বললেন একটা উদ্দেশ্যকে হাসিল করার জন্য যদি 2-4টা ঝুটা কথা কয়ে দাও, এটা ঝুটা নয়, এটা কৌশল। যাও তোমাকে অনুমতি দিলাম। সাথে নিল আর 2জন লোককে, একটা নাম আব্বাদ আর আরেকটা নাম আম্মার বিন ইয়াসির। আর এই একজন, 3জন নওজোয়ান চলে গেল কোথায়? মদিনা থেকে 5-6 কিলোমিটার দূরে কাব বিন আশরাফের ডেরায়। রাত 10টার সময় বাড়ির কাছে গিয়ে পাথর দিয়ে দেয়াল তৈরি করা বাড়ি, ওখানে গিয়ে হাঁক মেরা বলছে, ও নেতাজি আছেন বাড়িতে? একটু বাইরে আসেন, একটু বাইরে আসেন। তখন ওখান থেকে উপর থেকে আওয়াজ দিয়ে বলছে, কে তুমি? আম্মার নাকি? হ্যাঁ হ্যাঁ আম্মার। তো এরা ছিল এক যুগে গায়র মুসলিম, এখন হয়ে গেছে মুসলমান। এদের সাথে উঠা বসা ছিল রাত দিন, এরাকে ও চিনে। তখন ঘর থেকে আওয়াজ করে বলছে, খাড় হও, নিচে আসছি, গেট খুলছি।
খুলে গল্প করছি। ওর স্ত্রী তখন ওকে বলছে, ইন্নাকা রাজুলুন মুহারিবুন লা ইয়ালিকু বিকা আন তাখরুজা ফি হাযাল ওয়াক্তে। ও আমার স্বামী কাব বিন আশরাফ, তুমি হলে একজন যুদ্ধবাজ লোক, তুমি হলে এলাকার ডন, তুমি হলে মাস্তান। তোমার মতো ডন একাই যদি রাতের বেলায় বাইরে যাই, নিরাপদ নয়, নিরাপদ নয়। আমি তোমার বিবি হয়ে বলছি, বাহিরে যেও না, একাই যেও না। লোক তিনটাকে বলো তোমরা সকাল বেলায় আসো, আমি মোলাকাত করব। এখন রাতের বেলায় বাড়ি থেকে বের আমি হব না। বুঝিয়ে কহ না জি, বুঝিয়ে কহ না জি। তখন ই বলছে, হের পাগলি, এর সাথে দোকানে সাত ভিটিতে চা খাচ্ছি, এটা আমার, এটা আব্বাদ, আর এটা হলো ইয়াসির, এরা তো সব আমার লোক, আর এদের কাছে যেতে আমার ভয় কি আছে? এরা আমাকে মারবে না। বিবি বলছে, তুমি খাতারনাক ডন, তোমাকে মেরে দিতে পারে, যাও না। এত ভালো পরামর্শ দিচ্ছে, আর ও কেয়ার করে না। নিচে নেমে এলো, আর নিচে নেমে এসে এরা তিনজন এক জায়গাতে বসেছে। বসার পরে তখন প্রথমে এবার মোহাম্মদ বিন মাসলামা বলছে, আপনার কাছে এলাম কিছু ধার নিতে, এই কুইন্টাল খানিক খেজুর দিতে হবে। কি করবে রে ভাই খেজুর? তো বলছে, এই যে নবীটা আছে আমাদের না, আন্নানুন, আমাদের উপরে খুব জোর করছে, জিদ করছে, সাদগা দিতে বলছে। সাদগা না দিলে ওর মন খুশি হবে না। তো টাকা নেই, পয়সা নেই, তো কিছু খেজুর গুলো দিবা, তোকে আমরা সাদগা দিব। তখন নবীর বদনাম শুনে কাব বিন আশরাফ তখন বলছে, ঠিক আছে, তোমাকে খেজুর দিব, সকালবেলায় বস্তা নিয়ে আসিও, খেজুর দিব। আরেকজন তখন বসে থেকে গল্প করতে করতে বলছে, আজকে তোমার গা থেকে যে সেন্ট গুলো আসছে, এই সেন্ট তো আমরা জীবনে কোনোদিন নাকে শুকিনি, এই সেন্ট তুমি পেলে কোথায়? ই লেলা তখন খুশি হয়ে বলছে, এটা মক্কা থেকে আমার শাশুড়ি দিয়ে পাঠালছে, এটা সবারই কাছে পাবে না, আমার মতো নেতার কাছেই পাবে। তখন আর একজন ওর মাথাটাকে এমনি করে ঝুঁকিয়া করছে, আমি একটু শুনে দেখি। তখন ও শুনে দেখলো। তো প্রথমে তখন মোহাম্মদ বিন মাসলামা তলে তলে এত বড় চাকু ফুটিয়ে নিয়ে ও বসে আছে। এবার বলছে, হ্যাঁ আমাকে একবার মাথাটা শুনতে দাও। তখন ও আর একবার চুলে ঝুঁটি ধরে মাথাটাকে নিচু দিকে নামিয়ে দিয়া ও মাথা সুন্দর নাম করে নিচে করলো। আর নিচে করার সাথে সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলাতে ছুরি চালিয়ে দিল। করতে 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 2 মিনিটে কাম শেষ। পালা 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 তিনজন পালিয়ে চলে আসলো রাতারাত রাসূলুল্লাহর মসজিদে নববীতে। আল্লাহ পাকের রাসূল বলছেন, খবর কি? বলছে, খবর কামিয়াব। কি করে মারলে? একটা ঝুটা কথা বলেছিলাম আর একটা কৌশল করেছিলাম, কৌশল করে ওর জীবন বিপন্ন করে আমরা চলে এসেছি। ঘটনার এই দিকখানি ছেড়ে দেন, গোড়ার দিকখানি নিয়ে নেন। একটা মেয়ে ছেলে তার স্বামীকে পরামর্শ দিচ্ছে, কি বলে? আন্তা রাজুলুন মুহারিবুন, তুমি হলে ডন, তুমি হলে 2 নম্বর লোক, রাতের বেলায় বের হলে তোমার দুশমন অনেক, বাইরে বের হয়েও না। স্ত্রীর কথাকে তোয়াক্কা করলো না, জীবনটা চলে গেল, জীবনটা চলে গেল কাজে। হ্যাঁ রেখে দেন, আচ্ছা নিয়ে নিচ্ছি। ভালো মন্দ কথা স্ত্রীর শুনতে হয়। যদি ভালো পরামর্শ দেয় তো পরামর্শটাকে গ্রহণ করতে হয়, যদি মন্দ পরামর্শ দেয় তো স্ত্রীকে বুঝিয়ে বলতে হয়, তোমার কথাটা ঠিক মনে হচ্ছে না গো, এটা মনে হয় ঠিক হবে না। দুজনে মশওয়ারা করে যদি কাজ করেন তো বরকত হবে। আর আপনি যদি বলেন টাকা আমার, পয়সা আমার, আমি মালিক, আর মায়া লোকের কাছে মশওয়ারা নিতে যাব, এটা কোন কথা? এটা হরগিজ করবেন না। হুজ্জতি করতে গেলে কপাল খারাপ হবে। হুজ্জতি যদি করেন আপনি তো আপনারও কপাল খারাপ হবে, আর মেয়ে ছেলে যদি ক্ষমতা দেখাতে যায় তো ওরও কপাল খারাপ হবে। বলে শেষ করি, আজানের টাইম হয়ে গেল। একটা বেটি ছেলে, তার নাম হলো শাজারাতুদ দুর, মিশরের সম্রাটের বাড়িওয়ালি। যুদ্ধ চলছে খ্রিস্টানদের সাথে, আর ওই রকম টাইমে রাজা মরে গেল। রাজা যখন মরে গেল তো যদি এলান করে দেয় যে রাজা মরে গেছে, তো তাহলে যুদ্ধ তো মিলিটারিরা মন ভেঙে যাবে, হেরে টেরে যাবে। তখন রাজাকে বললো কি, এ রানী রাজপ্রাসাদের ভিতরে কাউকে খবর দিল না, ওকে মাটি দিয়ে দিল। আর দেওয়ার পরে লোককে বললো কি, রাজা বাড়িতে অসুখ হয়ে আছে, মরেনি। আর ক্ষমতা চালাতে লাগলো কে? এই বেটি ছেলে। 3 মাস পরে যুদ্ধ জয় হয়ে গেল, তখন খবর দিল যে রাজা মরে গেছে। কবে মরেছে? 3 মাস আগে মরেছে। আর দাঁতে লহু লেগে গেছে রাষ্ট্র চালিয়া। এখন বলছে কি যে আমি হলাম এখন রাজ্যের মালিক, রাষ্ট্রের মালিক, তোমরা সিলমোহরে আমার নাম লেখো রানী বলে।
আর যেমনি রানী বলে লেখা, চারিদিকে যত মুসলমান রাষ্ট্র ছিল খেপে গেল। বেটি ছেলে কেন রানী হবে? একে ভাগাও 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 এ করতে গিয়ে শেষের বেলায় হলো কি, ওর নিজের চাস্তু দেওরকে বিয়ে করলো রাজ্য বাঁচাবার জন্য। তাতেও রেহাই হলো না, ওকে মার্ডার করে দিল, দিয়ে ক্ষমতাকে ধরে রাখলো। যখন একটা মানুষকে মার্ডার করে দিল একটা মেয়ে ছেলে, তখন ওর দরবারে যেগুলো কাজের মেয়ে ছিল দাসী, ওরা কোনো একদিন গোসলখানার কাছে গিয়ে পা থেকে খড়ম বাহির করে, খড়ম সে যুগে খড়মের ব্যবহার হতো, খড়ম বাহির করে ৮-১০টা দাসী মিলে, কাজের মেয়ে মিলে খড়মের বাড়ি বাড়ি তার মাথাতে আর হাঁটুতে আর পিঠে আর পায়ে মেরে 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 জিন্দাই ওকে মেরে শেষ করে দিল। দিয়ে গাল দিয়ে দিয়ে বলল, আর বাহাদুরি করবি? আর ক্ষমতাকে লুটে নিবি? আর আরেকটা মানুষকে মারতে যাবি? তোর দাঁতে এত লহু লাগলো কিসের জন্য? তো মেয়ে ছেলে বেশি বাড়াটাও ভালো নয়, বেড়ে যেতে গেলে কিন্তু তার পরিণাম খারাপ হবে। তো যাই হোক মা খালারা, এই বছর তোমরা প্রথম শিখলে যে তোমাদের জালসা আগামী বছর থেকে দিনের বেলায় হবে। তোমরা বলছো যে আমরা কুটুম সদরকে কখন খাওয়াবো আর কখন জালসা শুনতে যাব। আজকে বলে দিচ্ছি, তোমরা আগামী বছর থেকে তোমার বিহাই বিহানকে, বেটিকে, জামাইকে বলে দিবা তোমরা সকাল বেলাতে আইসো, আর বেলা 11টার সময় ভাত পানি যা খাওয়ার আছে খেয়ে নাও, আর নেওয়ার পরে 1টার সময় সবাই মিলে জালসাতে যাব, না হলে জালসা শোনা হচ্ছে না। তোমরা যদি জানিয়ে দাও তাহলে আগামী বছর থেকে আরো সুবিধা হবে। আজকে তোমাদের কপালে কতক্ষণ ওয়াজ জুটলো? মাত্র 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা। যদি তোমরা 1টার সময়তে আসতে তো তোমরা 3 থেকে 4 ঘন্টা বয়ান শুনতে পেতে। আজকে মাগরিবের টাইম হয়ে গেল, এখন তোমাদেরকে ছুটি দিচ্ছি। আর শেষের বেলাতে বলছি, কোনো মেয়ে ছেলে যদি মনে করো যে আমার হাতে বাচ্চা পাঠিয়ে টাকা দিবে নগদে, মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে, তো তোমরা দিয়ে পাঠাও। আমি তোমাদের টাকা হাতে নিব, তোমাদের বাপ মায়ের নামে দোয়া করব। যদি কেউ থেকে থাকো যে ডাইরেক্ট আমার হাতে দিবে, তো এসো আর দাও। আর আগামী বছর থেকে নিয়াত করো তোমরা এখানে মেয়ে ছেলে, কার মেয়ে ছেলে? আচ্ছা, আলহামদুলিল্লাহ একটা মেয়ে ছেলে 150 টাকা পাঠিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাইহা। হ্যাঁ, 1,01,000 কে মেয়েদের 1,09,000 টাকা। মাখালারা, আপনাদের টাকা টোটাল করে দেখা গেল 1,01,000 টাকা হয়েছে। খুব ঠকা হয়ে গেছে মাগে, খুবই ঠকা হয়ে গেছে। তোমাদের সংখ্যা কতটি আছে এখানে? নাই নাই করে তোমরা এখানে আছো মোটামুটি 5,000, 6,000। তোমরা যদি বছরের মাথায় একদিনের একটা জালসাতে এসে, আচ্ছা আলহামদুলিল্লাহ, এই বাবাজির স্ত্রী 1,000 টাকা আর একটা পলা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর এটা কে দিয়েছে? আংটি কোনো মা বোন দিয়ে পাঠিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর তোমার 400 ভাই, ওর আহলিয়ার পক্ষ থেকে এটা এসেছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন খালারা, একটা আংটি এসেছে দান, এটা হলো সুন্নতি দান। গত বছরের আগের বছর ভুলকি মাদ্রাসাতে আংটি চাইলাম মায়েদের কাছে, তো 164টা আংটি পড়লো, মাদ্রাসাকে দান দিল মা, বাবা, দাদু, দাদি, নানা নানিদের নামে। তো আংটিগুলো যদি তোমাদের হাতে থাকে, তো এই দানটা হচ্ছে সুন্নতি দান। সুন্নতি দান যদি তোমরা করো তো কত সওয়াব হয়। এই জন্য ডাকছি আমার খালারাকে, যদি কেউ যাওয়ার বেলায় তোমার হাতের একটা চাঁদির আংটি আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে দান দাও। আলহামদুলিল্লাহ, একটা ছোট মেয়ে ছেলে 500 টাকা করে গেল দান, এ দান মঞ্জুর করো 500 বাহান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার যদি কেউ থেকে থাকে কবরেতে, তরাই আনিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আচ্ছা, আছে কোন আল্লাহর বান্দি আছে ওর মরা মা, বাবা, দাদু, দাদি, নানা নানি বা কাউরি নামে একটা সাদকায়ে জারিয়া পাঠাবে? মায়া করিস না রে মা, মমতা করিস না রে খালা, মরে যেতে গেলে আগে গোসলের আগে 50 টাকা দিয়েছে, দিয়ে পাঠাও, টাকা দিয়ে পাঠাও, আর চাঁদির দাম দিয়ে পাঠাও। গোসলের আগে তোমার গা থেকে গয়না আগে খোলা হবে, কাপড় পরে আগে খোলা হবে তোমার গয়না।
কানের গয়না খুলো গোসলের আগে, নাকের গয়না খুলো গোসলের আগে, তারপরে তোমার গোসল হবে। তাহলে তোমার গয়নার কি দাম আছে? মারে আমার জলদি করো, তাড়াতাড়ি করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন মা খালা 200 টাকা দিয়ে গেছে দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, 5000টা মেয়ে ছেলে, এর ভিতরে 10-15টা মেয়ে ছেলে পাবো না শ্রীপুর, জোহরপুর, সোনাকুল, কানপাড়া থেকে, যে যারা বলবে যে আমি আমার দাদার নামে দিলাম, আমি আমার বাপের নামে দিলাম, আমি আমার মায়ের নামে দিলাম। রসুল্লাহর যুগের দান সুন্নাতি দান, সুন্নাতি দান, একটা চাঁদির আংটি। আলহামদুলিল্লাহ আমার এক খালা এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটাই তাদের মনের আরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মুর্শিদাবাদের চাঁদপুরের কাছে মার্কাজ মাদ্রাসা আছে, সে মার্কাজ মাদ্রাসাতে মেয়ে ছেলেদের দান প্রত্যেক বছর 2.5 লক্ষ টাকা হয়, 2.5 লক্ষ টাকা হয়। আমিও সেখানে কিন্তু প্রত্যেক বছর মহিলাদের জালসাতে হাজির হই, আমাকে বক্তৃতা দিতে হয়। আর আজকে আমার মায়েরা 5000 এসেছিলেন, কিন্তু আপনারা শুধু টাকাই দিলেন, সোনা চাঁদির দান কেউ পাঠালেন না। এখনো টাইম আছে, এখনো টাইম আছে। কোন দিদিমণি একটা হাতের আংটি পাঠান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন আমার কোন দিদিমণি 500 টাকা, আর একজন আমার বোন দিয়ে গেছে 300 টাকা দান। কবুল করো তুমি পাক সুবহান, মিটা তাদের মনের আরমান। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে। আমিন আমিন। কেউ এলো না? আল্লাহ জি এরকে দিলকে কত দড় করেছো জি আল্লাহ, পাথরের থেকে দড় জি আল্লাহ। হাতের আংটিটা খুলছে না, আলহামদুলিল্লাহ। আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা দান। কবুল করো পাক সুবহান। আমিন আমিন। আচ্ছা, যারা যারা থেকে গেলেন দান দিতে, তারা এখন আজানের টাইম, আমরা মাইক বন্ধ করে দিচ্ছি। আপনারা আস্তে 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 করে স্টেজ পর্যন্ত দানগুলোকে পৌঁছে দেন। জানা রে একটা আংটি গেলে নিয়ে দেন রে, জানা রে।